খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। ছিল আমার দেখার দরকার। এখন আলোচনা নাই যে এখানকার হসপিটাল যেভাবে আমরা পাল্টে যায়, এখানে কুকুর না করে, হাসপাতালে ছাগল না করে। সোমবার চুঁচুড়া সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে এসে ক্ষোভ উগরে দিলেন হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের অপরিচ্ছন্নতা নিয়ে সুপার অমিতাভ মণ্ডলকে রীতিমতো একহাত নেন তিনি। প্রকাশ্যেই সুপারকে বলেন, আমার আগে কে ছিল বলতে পারবো না, তবে এখন আমি রচনা ব্যানার্জি এসেছি। হাসপাতাল এত অপরিচ্ছন্ন থাকবে কেন? মায়েরা, শিশুরা নোংরার পাশে শুয়ে রয়েছে, এটা হতে পারে না। আমি চাই হাসপাতাল ঝা চকচকে হোক। বাচ্চাদের মায়েরা শুয়ে আছে, তাদেরকে মেঝেতে শোয়ানো হচ্ছে, সেখানে চারটে বেড আমরা দিতে পারি না, যাতে মায়েরা উপরে শুতে পারে বলে। সেই মায়েদের পাশে নোংরার বালতির মধ্যে কালো পোষা একটা বেসিন ভাঙাচোরা, তার মধ্যে মায়েরা সব শুয়ে রয়েছে। দিস ইজ নট এক্সপেক্টেড। এই ছবিগুলো, ভিডিওগুলো আমি তুলে রাখলাম, কিন্তু আমি একটা এক্সপেক্ট করি না যে যখন এতদিন কে ছিল আমার দেখার দরকার। এখন আলোচনা নাই যে এখানকার হসপিটাল যেভাবে আমরা পাল্টে যায়, এখানে কুকুর না করে। সোমবার সকালে হুগলির জেলা শাসক দপ্তরে প্রশাসনিক বৈঠক করেন রচনা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো নাগাদ তিনি চুঁচুড়ায় হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে গিয়ে জেলার স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত খোঁজখবর নেন। সেখান থেকে বেরিয়েই হঠাৎ তিনি ঢুকে পড়েন চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। ঢুকতেই মোবাইল হাতে হাসপাতালের অপরিচ্ছন্নতা ক্যামেরাবন্দি করতে থাকেন। কয়েকজন রোগীর পরিবারের সাথে কথাও বলেন তিনি। হাসপাতালে চলতেই দেওয়ালের কোনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কফ, পানের পিক নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। প্রসূতি বিভাগ, ব্লাড ব্যাংক প্রভৃতি ঘুরে দেখেন। এরপরেই অপরিচ্ছন্নতা নিয়ে রচনা সুপারকে কড়া বার্তা দেন। আমি তো ওনাকে বলে গেলাম যেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় করা হয়। এটা স্টেট জেনারেল হসপিটাল, এখানে এত মানুষ প্রত্যেক দিন আসছেন, তাদের স্বাস্থ্য, তাদের সুস্বাস্থ্য আমরা কামনা করি। এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা জন্ম নিচ্ছে, প্রেগনেন্ট মহিলারা সবাই রয়েছেন, তাদেরকে যেভাবে রাখা হয়েছে, তাদেরকে যেরকমভাবে পরিষেবা দেওয়া হচ্ছে, অত্যন্ত আমি কি বলবো, নোংরা ভাবে করা হচ্ছে সেই জিনিসটা পুরোটাই। এগুলো সবকিছু তত্ত্বাবধান করে এইভাবে সব ঠিকঠাক করা দরকার। আসবো, আমি বলে গেছি যেন সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। বাক্স, কলার খোসা, পানের পিক, এগুলো যেন বন্ধ হয়, এগুলো যেন কুকুর না ঘোরে। এগুলো দেখার জন্য, এগুলো কাজ হলো কিনা দেখার জন্য আমি আবার আসবো। যদিও রচনার মন্তব্য নিয়ে কিছু বলতে চাননি সুপার অমিতাভ মণ্ডল, তবে তিনি বলেন, সরকারি সীমাবদ্ধতায় যেটুকু পরিষেবা পাওয়া যায় সেটুকুই দেওয়ার চেষ্টা করি। না না, আমার কোনো আবেদন নেই। গভর্নমেন্টের পলিসি অনুসারে যা চলবে তাই। আমি গভর্নমেন্টের পলিসির বাইরে কোনো গ্রহণ করি না। আজকে কি জানতেন যে সাংসদ আসবে না? না, আপাতত কি যা চলছে সেটা গভর্নমেন্টের পলিসি অনুযায়ী চলছে। গভর্নমেন্টের পলিসি অনুযায়ী যা যা দেওয়ার সেরকম করছে। পরিষ্কার পরিচ্ছন্নতা যতটা পার্টি করছে, যতটা আমাদের স্টাফ অনুসারে আমরা চেষ্টা করবো। অন্যদিকে রচনার হাসপাতাল পরিদর্শনকে স্বাগত জানান এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, মানুষ সরকারি পরিষেবা ঠিকঠাক পেলেই ভালো। 100 বার অধিকার আছে যাবার, তো এলাকার সংসদ, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ভালো করা হসপিটালও চেষ্টা করলে ভালো, খুবই ভালো। যত ভালো হবে, মানুষ যত পরিষেবা পাবে। মমতা ব্যানার্জি তো চান যে স্বাস্থ্য পরিষেবার উন্নতি হোক, সেটা সাংসদ হিসাবে ও যদি করে থাকে ঠিকই করেছে। অভিনেত্রী সাংসদকে হাতের কাছে পেয়ে এদিন হাসপাতালে অনেকেই ছবি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন। কম বেশি সকলের আবদার মেটান রচনা। হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়া, হুগলি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে, 70 যোগাযোগ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।